নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা যে শিবলিঙ্গর পুজো করি, এই শিবলিঙ্গ কীভাবে সৃষ্টি হয়েছে, আজকে আমি সেই কাহিনীটি বলার চেষ্টা করছি। আসলে ব্রহ্মা একবার ভগবান বিষ্ণুর কাছে যান এবং ভগবান বিষ্ণু তখন ক্ষীরসাগরে তিনি শয্যায় আছেন, শুয়ে আছেন। কিন্তু ব্রহ্মার তখন 5টা মাথা। ব্রহ্মার এরকম কিন্তু আরও কয়েকটা মাথা ছিল, কিন্তু ব্রহ্মার এক একটা কাজের জন্য একটা করে মাথা তার কাটা পড়ে। তাই ব্রহ্মার তখন 5টা মাথা ছিল। ব্রহ্মা 5টা মাথা নিয়ে এবং বিষ্ণুর কাছে যায়। বিষ্ণুর কাছে যাওয়ার পর ভগবান বিষ্ণু ব্রহ্মাকে দেখে তিনি দাঁড়াননি। তাই এটাতে ব্রহ্মার মনে হয়েছে যে বিষ্ণু তাকে অসম্মান করলো। কারণ আমি হলাম বিষ্ণুর পিতা, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি সবার পিতা। এই সবার পিতা ভেবে সে নিজেকে বিষ্ণুরও পিতা ভেবে ফেলে ব্রহ্মা। তাই একজন পিতাকে কেমন করে সম্মান করতে হয় সেটা বিষ্ণুর জানা নেই। বিষ্ণু আমাকে অসম্মান করলো, এটা ব্রহ্মা মনে মনে হয়। এবং বিষ্ণু একটু মুচকি হেসে ব্রহ্মা যখন বিষ্ণুকে বলে যে আমি আশা পড়ো তুমি আমাকে এতটুকু সম্মান করতে পারলে না, আমাকে দেখে তুমি একটু দাঁড়ালে না, আমাকে তুমি কোনো সম্মান করনি। যখন ব্রহ্মা এতে রাগ হয় তখন বিষ্ণু একটু মুচকি হেসে বলে যে তোমার পিতা হলাম আমি, আমার নাভিপদ্ম থেকে তোমার জন্ম, আমি আমার নাভিপদ্ম থেকে তোমাকে সৃষ্টি করেছি। তাহলে আমার পিতা তুমি কি করে হলে না? আমি তোমার পিতা। তাই এই কে কার পিতা এই নিয়ে তাদের মধ্যে খুব লড়াই লেগে যায়। এ বলে আমি তোমার পিতা, এ বলে আমি তোমার পিতা। তা এই করতে করতে ব্রহ্মা মনে মনে ভাবে যে বিষ্ণুর কাছে এখন বিষ্ণুর সেনা কম আছে, আমার সাথে আমার অনেক সেনা আছে, তাই সেনাদেরকে আদেশ করে যুদ্ধ করো। তখন বিষ্ণুর সেনা এবং ওই ব্রহ্মার সেনা তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধ হতে হতে ব্রহ্মা নিজে তৈরি হয়ে যায় নারায়ণের সঙ্গে যুদ্ধ করার জন্য। এবং নারায়ণও তখন আর কতক্ষণ বসে থাকবে, নারায়ণও তখন কী করে ওই ব্রহ্মার সঙ্গে যুদ্ধ করার জন্য সেও প্রস্তুত হয়ে যায়। তাই দুজনের মধ্যে যখন খুব যুদ্ধ হচ্ছে তখন দেবতাদের মধ্যে হাহাকার পড়ে যায়, আর প্রলয় পৃথিবীতে প্রলয় এসে যাবে এবং পৃথিবীর রসাতলে চলে যাবে বিষ্ণু আর ব্রহ্মার এরকম যুদ্ধের জন্য। তখন দেবতারা কী করে, শিবের কাছে চলে যায় এবং শিবের কাছে গিয়ে দেবতারা বলে যে রক্ষা করো, কারণ ব্রহ্মা আর নারায়ণ এমন যুদ্ধ হচ্ছে, এই পৃথিবী আর থাকবে না, পৃথিবীতে মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর ধ্বংস হয়ে যাবে। শিব ওই দেবতাদের কথা শুনে শিব তখন কী করে, আকাশে উঠে যায়, উঠে নিজেকে লুকিয়ে রাখে। এবং যখন নাকি শিব আকাশ থেকে দেখে যে তারা দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে এবং শিবও বুঝতে পারে এরকম যুদ্ধ চললে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন শিব কী করে, উপর থেকে একটা জ্বলন্ত অগ্নি স্তম্ভ শিব উপর থেকে তাদের দুজনের মাঝখানে ফেলে দেয়। এবং ওই ফেলে দেওয়ার জন্য তাদের দুজনেরই যুদ্ধ বন্ধ হয়ে যায়। মাঝখানে বিশাল এক জ্বলন্ত অগ্নিস্তম্ভ। তাই এক পাশে ব্রহ্মা, এক পাশে নারায়ণ, কিন্তু তারা দুজনেই অবাক হয়ে যায় এই জ্বলন্ত অগ্নি স্তম্ভ দেখে, দুজনের যুদ্ধ বন্ধ হয়ে যায়। এবং তারপরে কিছুক্ষণ পরে নারায়ণ তখন বলে যে এই স্তম্ভ কোথার থেকে শুরু, এর আদি কোথায় আর অন্ত কোথায়? যদি তুমি এর আদিটা খুঁজে পাও তাহলে বুঝবো তুমি বড়,
তুমি পূজনীয় আমার। আর যদি আমি এর অন্ত খুঁজে পাই তাহলে মনে করবে আমি বড়, এবং আমাকে তুমি আমি তোমার পূজনীয়। এই বলে তারা তখন কি করে, ওই ব্রহ্মা উপরের দিকে উঠতে থাকে। ব্রহ্মা সেই ওই জ্বলন্ত স্তম্ভের আদি খোঁজার জন্য ব্রহ্মা উপরে উঠতেই থাকে। আর ভগবান বিষ্ণু নিচের দিকে এর অন্ত কোথায়, কোথার থেকে শুরু সেটা খোঁজার জন্য নিচের দিকে নামতেই থাকে। এই রকম করে 4000 বছর তারা ওই এর আদি আর অন্ত খোঁজার জন্য একজন উপরে আর একজন নিচে যেতে চলেই যাচ্ছে, কিন্তু এর কোনো অন্তই খুঁজে পাচ্ছে না। কোথা থেকে শুরুই খুঁজে পাচ্ছে না। আর ব্রহ্মা এদিকে উপরে উঠতে এতটা উপরে উঠে যাচ্ছে, কিন্তু সেখান থেকেও দেখে ঠিক ওরকমই জ্বলন্ত স্তম্ভ, কিন্তু এর কোথায় শেষ ব্রহ্মাও এটা খুঁজে পাচ্ছে না। কিন্তু এই রকম করে যখন অনেক বছর 4000 বছর চলে যায়, তখন ব্রহ্মা মনে মনে ভাবে যে আমি যেরকম এর আদি খুঁজে পাচ্ছি না, বিষ্ণু ঠিক এর অন্ত খুঁজে পাচ্ছে না, এটা ঠিক এটাই হবে। তাই ব্রহ্মা মনে মনে ভাবে আর কত খুঁজব, এবার নিচে নামি। এবং নামা পর ব্রহ্মা মনে মনে ভাবে যে আমি নেমে বলবো যে আমি আদিটা খুঁজে পেয়েছি, আমি মিথ্যা কথা বলবো। মনের এই চিন্তা করতে করতে সে নামতে থাকে। সেই সময় শিব যে আকাশে লুকিয়েছিল, শিবের মাথার থেকে কেতকী ফুল সেও নিচের দিকে ঝরে পড়তে থাকে। সেও নিচে নামতে থাকে। নামতে নামতে যখন ব্রহ্মার সঙ্গে কেতকী ফুলের দেখা হয়, তখন ব্রহ্মা বলে যে তুমি কি নিচের দিকে নামছো? বলে হ্যাঁ, আমি শিবের মাথার থেকে ঝরে পড়ে গেছি, তাই নিচের দিকে পড়ে যাচ্ছি। তখন ব্রহ্মা বলে আমিও তো নিচের দিকে যাচ্ছি, তাহলে শোনো, একটু দাঁড়াও। কেতকী ফুল দাঁড়ায়, বলে যে আমার আর বিষ্ণুর মধ্যে এই স্তম্ভের জ্বলন্ত স্তম্ভ, আমরা কেউ একজন নিচে অন্ত খুঁজতে গেছে আর একজন উপরে তার আদি খুঁজতে গেছি আমি, কিন্তু এতটা উপরে উঠেও এর কোনো আদি খুঁজে পেলাম না। এর যে কোথায় থেকে শুরু আর কোথায় শেষ, আমি তো এর শেষই খুঁজে পেলাম না। তাই আমি নিচে নামছি। কিন্তু বিষ্ণু আর আমার মধ্যে কথা হয়েছে, যে খুঁজে পাবে সেই হলো বড়, এবং সে তাকে পুজো করবে বা সে তার পিতা। তাই আমি তো খুঁজে পাইনি, কিন্তু আমি গিয়ে বলবো যে আমি খুঁজে পেয়েছি। কিন্তু তখন যদি বিষ্ণু সাক্ষী চায়, তুমি কি আমার হয়ে সাক্ষী দেবে? এবং ওই কেতকী ফুলকে ব্রহ্মা অনেক রকম প্রলোভনও দেখায় যে তুমি তো জানোই আমি কতটা, আমার ক্ষমতা, তুমি যা চাইবে এবং আমি তাই তোমাকে দিতে পারবো। নানা রকম প্রলোভনের জন্য কেতকী ফুল তখন রাজি হয়ে যায়, বলে যে ঠিক আছে, তুমি নারায়ণ নিচে গিয়ে নারায়ণকে বলবে যে আমি আদি খুঁজে পেয়েছি, আমি তোমার সাক্ষী দিয়ে দেবো। তাই মিথ্যা সাক্ষী দেওয়াও যে কতটা মানে খারাপ, তার জন্য যে কতটা শাস্তি পেতে হয়, সেটাও কেতকী ফুল তখন বুঝবে। তাই মিথ্যা সাক্ষীও কখনো দিতে নেই। কিন্তু কেতকী ফুল ওই প্রলোভনের দ্বারায় মিথ্যা সাক্ষীতে সে রাজি হয়ে যায়। তারপরে ব্রহ্মা নামে এদিকে নারায়ণও তার কোনো অন্ত খুঁজে পায়নি। নিচে যেতে যেতে কিছুতেই তার অন্তটা খুঁজে পায়নি। তখন নারায়ণও উপরে ওঠে। নারায়ণ উপরে ওঠার পর তখন ওই শিব তো এদিকে আকাশ থেকে সমস্ত কিছু তিনি দেখছেন। এদিকে ব্রহ্মা এসে খুব গর্বের সঙ্গে নারায়ণকে বলে যে তুমি কি খুঁজে পেলা? তো নারায়ণ সত্যি কথা বলছে যে আমি এত বছর ধরে নিচে নামলাম, কিন্তু এই জ্বলন্ত স্তম্ভের আমি কোনো অন্ত খুঁজে পেলাম না। কিন্তু ব্রহ্মাকে যখন জিজ্ঞাসা করে নারায়ণ যে তুমি কি পেয়েছো, তখন ব্রহ্মা একদম গর্বের সঙ্গে এবং নিজেকে বড় পদে দেখার জন্য, নারায়ণের থেকে পূজা নেওয়ার জন্য, সম্মান নেওয়ার জন্য সে এক মিথ্যা কথা বলতে তার
মানে কোনো রকম বাদেনি। ব্রহ্মা নিজে একজন ব্রহ্মা হয়ে তিনি পরিষ্কারভাবে গর্ব করে বলে দেয় যে হ্যাঁ, আমি তো এর আদি খুঁজে পেয়েছি। তখন কেতকী ফুল তারপরে সাক্ষী দেয়, বলে যে হ্যাঁ, আমি দেখেছি যে এই জ্বলন্ত স্তম্ভের আদি খুঁজে পেয়েছে, সেটা আমি দেখেছি যে ও খুঁজে পেয়েছে। ভগবান শিব তখন আকাশ থেকে সেই জায়গায় নেমে আসে, কারণ শিব সবই জানে। কেতকী ফুলের সঙ্গে ব্রহ্মার কথা সেটাও শিব শুনেছে। তাই তখন শিব এসে তখন ব্রহ্মাকে বলে যে তুমি ব্রহ্মা হয়ে তুমি নারায়ণের থেকে পুজো নেওয়ার জন্য, নারায়ণের থেকে সম্মান নেওয়ার জন্য, নারায়ণের পিতা হওয়ার জন্য তুমি এত বড় মিথ্যা কথা বললে। তুমি এর আদি খুঁজে পেয়েছো, তুমি মিথ্যা কথা বললে। আর কেতকী ফুল, তুমি এই মিথ্যা সাক্ষী দিলে। তুমি ব্রহ্মার কথায় প্রলোভনে তুমি নিজে তুমি একজন মিথ্যা সাক্ষী দিলে। কেতকী ফুল, আজ থেকে তোমাকে আমি ত্যাগ করলাম। শিব কেতকী ফুলকে ত্যাগ করে দিল, বলছে আজ থেকে আমার পুজোতে, আমার বিগ্রহেতে, আমার কোনো কিছুতে তোমার স্পর্শ আমার বিগ্রহেতে লাগবে না, তোমার স্পর্শ আমি নেব না। তাই আমার পুজোতে তোমার কোনো কাজে লাগবে না। কেতকী ফুলকে শিব ত্যাগ করে দেয়, কারণ মিথ্যা সাক্ষী দিলে তার শাস্তি পেতেই হবে। এদিকে ব্রহ্মা যে মিথ্যা কথা বলেছে, শিব তখন ব্রহ্মাকে বলে যে তুমি মিথ্যা কথা বললে যে তুমি আমার আদি তুমি খুঁজে পেয়েছো। তুমি যেই মুখ দিয়ে মিথ্যা কথা বললে, শিব তখন সেখানেই ভৈরবকে প্রকট করে এবং ভৈরবকে আদেশ করে, যাও, যেই মুখ দিয়ে ব্রহ্মা মিথ্যা কথা বলেছে সেই মাথাটা তুমি কেটে দাও। এবং ওই ভৈরব সঙ্গে সঙ্গে কী করে, ওই ব্রহ্মার যে 5টা মাথা তখন ছিল, ব্রহ্মার 5টা মাথার থেকে যেই মাথাটা দিয়ে ব্রহ্মা মিথ্যা কথা বলেছিল সেই মাথাটা ওই ভৈরব গিয়ে কেটে দেয়। শিবের ব্রহ্মার তখন 4 মাথা হয়ে যায়, চতুর্মুখ হয়ে যায় ব্রহ্মা। এবং তারপরেও শিবের কিন্তু রাগ কমছিল না। শিব তখন ব্রহ্মাকে বলে যে তুমি যেরকম নারায়ণের পূজা নেওয়ার জন্য, নারায়ণের থেকে সম্মান নেওয়ার জন্য তুমি এত বড় মিথ্যা কথা বলছো, আমি তোমাকে বলছি এই নারায়ণ তো দূরের কথা, কোনো দেবতাও তোমার পুজো করবে না, এমনকি মর্ত্যলোকে পৃথিবীতেও কোনো মানুষ তোমার পুজো করবে না, এবং তোমার পুজো কোনো প্রচলনই থাকবে না, ব্রহ্মাকে বলে। আর ব্রহ্মা তারপরে অনেক শিবের কাছে ক্ষমা চায়, এবং শিবের কাছে যখন ব্রহ্মা অনেকভাবে ক্ষমা চায় এবং শিব তখন নারায়ণ শিবকে বলে, কারণ ভগবান বিষ্ণু তিনি এতটাই দয়ালু, মানে ব্রহ্মা তার সঙ্গে এত রকম তার সঙ্গে জিতার জন্য, তার থেকে বড় হওয়ার জন্য এত মিথ্যা কথা বলার পরেও ভগবান বিষ্ণু তিনি এতটাই দয়ালু, তখন তিনি শিবকে বলে যে যেই মাথা দিয়ে ব্রহ্মা মিথ্যা কথা বলেছে সেই মাথা তো তার কাটা হয়েই গেছে, তাহলে তোমার কথা তো অমান্য করা যাবে না। ব্রহ্মার পূজা কোনো দেবতারাও করবে না এবং মর্ত্যলোকেও তার পুজো কোনো প্রচলন থাকবে না। কিন্তু তাকে তুমি এইটুকু দয়া করো, যেন যজ্ঞের যেন ব্রহ্মার স্থান থাকে। কারণ শিব বলেছিল তোমার পুজো মর্তেও হবে না, দেবতারাও করবে না, কোনো স্থানেই তোমার পুজো থাকবে না। কিন্তু তখন ভগবান বিষ্ণু শিবের কাছে প্রার্থনা করে যে ব্রহ্মাকে এইটুক ক্ষমা করে দিতে, যাতে যজ্ঞে তার স্থানটা থাকে। তখন ভগবান বিষ্ণুর এই দয়ালুর ভাব দেখে শিব আরও প্রসন্ন হয়ে যায় বিষ্ণুর প্রতি, এবং বিষ্ণুর কথায় তখন ওই ব্রহ্মাকে বলে যে যাকে তুমি মানে হারাতে চেয়েছিলে, যার পুজো নেওয়ার জন্য, যার সম্মান নেওয়ার জন্য, যাকে তুমি পিতা বলে স্বীকারই করো না, মানে তুমি নিজে তার পিতা হতে চেয়েছিলে, আজকে দেখো তার হৃদয়ের এতটাই দয়াভাব যে তোমাকেও দয়া করে দিল,
তাই আজ থেকে তোমার যজ্ঞে তোমার স্থান থাকবে। তাই যজ্ঞ করতে গেলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনকেই দরকার হয়, এবং ওই ব্রহ্মার স্থানও ওই যজ্ঞে থাকে। যজ্ঞে ব্রহ্মা ছাড়াও যজ্ঞ হয় না। আর কেতকী ফুল তখন ক্ষমা চাইতে থাকে, এবং কেতকী ফুল এত কান্নাকাটি এবং এত ক্ষমা চাওয়ার জন্য তখন শিব কেতকী ফুলকে বলে যে ঠিক আছে, তুমি এতটা ক্ষমা চাওয়ার জন্য তোমাকে আমি এইটুকু তোমার প্রতি আমি দয়া করতে পারি। আমার মাথা, আমার বিগ্রহে, আমার শরীরে তোমার স্পর্শ লাগবে না, কিন্তু আমার মন্দিরে যদি কেউ তোমার কেতকী ফুল দিয়ে সাজায়, বা আমার পুজো করার জন্য যে জায়গা সাজানো হয়, সেই জায়গায় যদি তোমার ফুল দিয়ে সাজানো যায়, মঞ্চটাকে যদি কেতকী ফুল দিয়ে সাজানো যায়, সেইটুকু জায়গায় তুমি থাকতে পারো, কিন্তু মন্দিরের ভিতরে তোমার প্রবেশ নিষেধ। ভিতরে তুমি প্রবেশ পাবে না, আমার অঙ্গে, আমার বিগ্রহে তোমার কোনো স্থান নেই। তখন কেতকী ফুলকে এইটুকু শিব দয়া করে। তাই এই রকমই যদি কোনো ব্যক্তি যদি প্রথম থেকেই কোনোখানে যাওয়ার সময় যে আমার অনেক সম্মান হবে, আমি অনেক সম্মান পাবো, এই ভেবে যদি কেউ কারো কাছে যায়, তখন তার যার কাছে গেছে সে যদি তাকে অসম্মান নাও করে, কিন্তু তবুও তার কোনো না কোনো বিষয় মনে হবে যে আমার বুঝি অসম্মান হয়ে গেল। তাই ওই ব্রহ্মারও কিন্তু ঠিক তাই হয়েছিল। ব্রহ্মা প্রথমেই গিয়েছিল নারায়ণের থেকে সম্মান পাওয়ার জন্যই নারায়ণের কাছে গিয়েছিল, কিন্তু নারায়ণের দিক থেকে যদি অসম্মান ব্রহ্মাকে না করলেও ব্রহ্মা নিজে নিজেই মনের থেকে তার অসম্মান হয়েছে, মনে চলে এসেছে। ঠিক এরকমই এটাই হলো নিয়ম, যে যদি কোনো ব্যক্তি সম্মান পাবো বেশি বলে কোনোখানে যায়, অপর প্রান্ত থেকে যদি তাকে অসম্মানও না করে, তবুও তার মনের ভিতরে কোনো না কোনো বিষয় অসম্মান হয়েছে বলে তার বোধ হবে। আর এটাই এটার জন্যই কোনো সম্মান আশা করেই কোনোখানে যাওয়া উচিত না। ওখানে যাওয়ার পর যতটা সম্মান পাওয়া যায় সেটাই তো আসল। কতটা সম্মান পাবো আগের থেকেই যদি বিচার করে যাওয়া যায় কোনোখানে, তাহলে সেখানে অসম্মান না হলেও নিজের থেকেই অসম্মান বোধ কোনো না কোনো বিষয় নিয়ে মনে হয় যে আমার বোধহয় অসম্মান হয়ে গেল। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।